এক জঙ্গলে বাস করত একটি শিয়াল। শিয়ালটি একদিন নদীর পাড়ে এসে বলতে থাকে, কি দিনকাল আসলো রে মাইরে, সকাল ধরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু একটা শিকারও খুঁজে পাচ্ছি না। এভাবে চলতে থাকলে তো আমি একসময় না খেয়ে মারা যাব। আমাদের এই জঙ্গলের সব পশু পাখি মনে হয় গায়েব হয়ে গেছে। এই কথা বলে শিয়ালটি চলে গেল অন্য একটি জঙ্গলের সন্ধানে। শিয়ালটি যেতে যেতে তার সামনে একটি নদী পড়ে, আর শিয়ালটি তখন বলতে থাকে, আরে বাহ, এই তো দেখি অনেক বড় একটা নদী। আমি এই নদী এখন কি করে পার হব? শুনেছি নদীর ওপারে নাকি অনেক শিকার আছে। আমি যদি শিকার ধরতে না পারি তাহলে না খেয়ে তো এখানেই মারা যাব। শিয়ালটি এই কথা বলে জোর একটি লাফ দিল, কিন্তু সে কিনারায় যেতে পারল না, পানির ভিতরে পড়ে গেল। আর শিয়ালটি তখন বলতে থাকলো, এই যে কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি একটি নলকূপের ভিতরে পড়ে গেছি, আমাকে কেউ বাঁচাও। এদিকে সেই নদীর কিনারায় একটি হরিণ পানি খেতে এসেছিল। হরিণটির অনেক পানির পিপাসা লেগেছিল। হরিণটি যেই না পানি খেতে যাবে, হঠাৎ করে একটি আওয়াজ ভেসে আসে, কে আছো, আমাকে বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও, আমি একটি নলকূপের ভিতরে পড়ে গেছি, কেউ আমাকে একটু সাহায্য করো, তা না হলে আমি এখানেই মারা যাব। এই কথা শুনে হরিণটি তখন বলতে থাকে, মনে হয় এই জঙ্গলে কেউ বিপদে পড়েছে আর আমাকে ডাকছে। আমি যদি না যাই তাহলে ওই প্রাণী হয়তো মারা যাবে। এই কথা বলে হরিণটি তখন রওনা দিল। এদিকে শিয়ালটির অনেক বেহাল অবস্থা হয়ে গেছে, কারণ সে অনেকক্ষণ ধরে পানির ভিতরেই রয়েছে। আর তখনই সেই হরিণটি সেখানে চলে আসে। আর হরিণটি তখন বলে, এই যে শিয়াল মশাই, তুমি ওখানে কি করছো আর পানিতেই কেন বা পড়ে গেছো? আমি শুনেছি শিয়ালরা অনেক চালাক ও পণ্ডিত হয়। এই কথা বলার পর শিয়ালটি হরিণকে বলে, এই যে হরিণ, তুমি আমাকে বাঁচাও, তা না হলে আমি এখানেই মারা যাব। আমি এখানে পড়ে যাওয়ার কারণ হলো আমার জঙ্গলে আমি সারাদিন একটি খাবারও খুঁজে পাইনি, তাই অন্য জঙ্গলে খাবারের সন্ধানে বের হয়েছিল। এই কথা শোনার পরে হরিণটি শিয়ালকে বলে, আচ্ছা ঠিক আছে শিয়াল, আমি তোমাকে উদ্ধার করব, কারণ জঙ্গলে তো আমরা একে অপরের বন্ধু। আজকে রাত তুমি বিপদে পড়েছো, কালকে তো আমিও পড়তে পারি। তোমাকে আমি এখনই উদ্ধার করছি। আমি তো তোমার থেকে অনেক লম্বা, আমি পানিতে দাঁড়িয়ে থাকবো আর তুমি আমার পিঠে উঠে নদীর উপরে চলে আসবে। এই কথা বলে হরিণটি পানিতে নেমে গেল, আর শিয়ালটি হরিণের পিঠে উঠে নদীর কূলে চলে আসলো। এভাবে হরিণটি শিয়ালকে বাঁচিয়ে নিল। এরপরে হরিণ ও শিয়ালের ভালোই একটা বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।